আল্লাহ নবীর শরীক রাহমাতুল লিল আলামিন লাগ দিয়ে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার কাছে সূর্য এসে যাবে, মাত্র চোখে সুরমা দিতে গেলে যে সুরমা দানিতে একটা শলা থাকে, ওই শলাটা যত লম্বা হবে, মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, নিচের জমিন তামাকায়া যাবে। জাহান্নাম যখন লেলিঙ্গন জিহ্বা বাড়াইয়া হুঙ্কার দিতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, পা রাখার জায়গা নাই। দুইটা পা রাখতে যতদূর জায়গা, এতটুকু জায়গা আছে, এর চেয়ে বেশি জায়গা নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন, আল্লাহর রাসূল বলেছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন, যুবক কইরে, ও যুবতী আয়, আজকের কিয়ামতের মাঠে আমি তোমারে সম্মান দিতে চাই, যেহেতু তুমি আমার নওজোয়ানি কালটাকে সম্মান করেছো। তাই আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোকে জায়গা দিয়ে দিলাম। আল্লাহ বলবেন, আমার আরশের নিচে তোমার স্থান, আসো, আমার আরশের নিচে জায়গা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, শুধু তা না, আল্লাহ রাসূল বলেন, যেহেতু এই সময়টার দাম, যে বুড়াকালেরও দাম নাই, শিশুকালেরও দাম নাই, নওজোয়ানি কালটার দাম, এই কারণে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেছেন, লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন, তোমার গোটা জিন্দেগীর হিসাব দাও। জীবন কার দেওয়া? আল্লাহর দেওয়া। নওজোয়ানি কালো আছে, বুড়া কালো আছে, শিশু কালো, গোটা জিন্দেগীর ভিতরে তোদের ব্যাপার না আসেনি, কিন্তু এরপরেও আল্লাহ রাসূল বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। নওজোয়ানি কালটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞেস, প্রভু আমি বাড়িতে বিরাট ওয়াজ মাহফিল যাইতে পারি না, ঠান্ডায় আমার ভয় হয়, অন্ধকারের মধ্যে যেতে পারি না, পাগুলো দাঁড় করে রাখতাম পারি না, বাড়ির বইয়া বইয়া আক্কেল করে। নওজোয়ানি কালে গিয়েছি, কিন্তু এখন বুড়া যেতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার ওই বুড়া বান্দার আমল নামায় জোয়ান থাকতে যে মাহফিল যাইত সমান সওয়াব এখন লিখে দাও। শুধু তা না, কান্দে আল্লাহর দরবারে, প্রভু আমি না বুড়া হয়ে গেছি, জোয়ান তুমি বানিয়েছিলে, এখন আমি বুড়ো হয়েছি। প্রভু আমি ভালো করে ইবাদত করতে পারি না, সামি আল্লাহু লিমান হামিদা হইয়া সুজা হইয়া দাঁড়াইতাম পারি না। আল্লাহ আমি এখন জমিন থেকে উঠতে গেলে জমিনের ধাক্কা দিয়া আর দিয়া ঠেকলা লাগাইয়া উঠতাম পারি না। আমি গুনাহগার, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দি জোয়ান অবস্থায় তার জোয়ানিটাই আমার কাজে লাগাইলো, এখন বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ বলেন, এমন বুড়াকে খালি হাতে বিরোধ দিতে আমি মহান আল্লাহর শরম লেগে যাও। আমার লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা হইয়া এরপরে আবার 8 দিন মধ্যে 360টা জোড়ার মধ্যে গোশত যখন ফিট করে সুন্দর অবয়ব হয়ে গেল, ছোট একটা বাচ্চা হইল, মার বেড়ের ভিতরে 10 মাস 10 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে মার পেট থেকে বের করলাম। আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা খালাকাকুম ফাআল হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। তোমার সুন্দর অবয়ব তৈরি করে, আকৃতি তৈরি করে, হাত পা দিয়ে এমন সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, পৃথিবীর কোন মাখলুক এত সুন্দর বানাই নাই। মানুষ সবচেয়ে সুন্দর, একটু ধরে কম, মানুষের মতো সুন্দর আর
নাই। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় 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 মানুষকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। এত সুন্দর কোন মাখলুক বানাই নাই। মানুষ যখন একটা পাখি দেখে কয় পাখিটা বড় সুন্দর, পাখি তার বাসায় ডেকে বলে ও মানুষা তুমি আমাকে বলছো সুন্দর, কিন্তু আমার সুন্দরের কথা কোরআন শরীফে নাই। তোমরা যে সুন্দর আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছে। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুবক ভাইরা একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন। সুন্দর শুধু না, ফি আহসানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর। আর পৃথিবীর যত জিনিস আছে সব আমি আল্লাহ বানাইছি মানুষের সুন্দরের জন্য। মানুষে আল্লাহ বানাইছেন সুন্দরের লেগে, আর পৃথিবীর যা আছে এটা কার সুন্দরের লেগে? মানুষের সুন্দরের লেগে। এই জন্য মানুষ যখন কাপড় চোপড় পরে তখন সুন্দর বাড়ে না কমে? এরপরে চশমা লাগাইলে, পাগড়ি লাগাইলে, জুতা মোজা লাগাইলে, কিন্তু একটা বিলের চোখ চশমা দিলে, বৈশ্রী জুতা ভরাইলে, গরুর খল্লার মধ্যে পাগড়ি লাগাইলে সুন্দর হইব না তামসা হইব? মানুষ লাগাইলে সুন্দর হয়, আর অন্য প্রাণীরা লাগাইলে আরো বিশ্রী হয়। কেন? আল্লাহ বানাইছেন মানুষকে সুন্দর করে, আর এই পৃথিবীর যা কিছু আছে কার সুন্দরের লেগে? মানুষের সুন্দর। এরপরে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। শুধু সুন্দর না, মজবুত করে মানুষকে বানাইছি। মানুষ মজবুত হইল কেমনে? মানুষ টিকা দিয়ে বইস আরো বেশি মজবুত। আমরা একটা দাঁত দিয়ে সেট দিলে আড্ডি খাটি উড়ি যাই, আর বইসের আড্ডি খাটতে হইলে বড় টাকসা লাইন না খুবাই লাগে, যেরকম ঠিক কিনা? তো মানুষ মজবুত হইল কেমনে? মজবুত হওয়ার কারণ তাফসীরের কিতাবে লেখে, ও মানুষ তোমারও কান আছে, গরু ছাগল মহিষেরও কান আছে, কিন্তু তার কান দিয়ে শুধু শুনে শ্রোতা হইতে পারে না, কথা গ্রহণ করতে পারে না। না পারে? গরু শুনেনি কান দিয়ে না বলে না শুনলে আপনি যখন তেতে তেতে আলের মধ্যে না শুনলে কোন আবার ডাক দিলে দিস মালিকে ডাকলেন তুই শুনছেন এখন শুনে, কিন্তু শুনলে কিছুই গ্রহণ করতে পারে না। আর একটা গরুরে যদি ওয়াজ করেন, ওরে গরু এই যে ক্ষেতটা এটা চেয়ারম্যান সাহেবের, এরপর একটা আমার, এটা যদি খাস তাহলে চেয়ারম্যান তোরও মারবো, আমারও বেরিয়ে কল্লা হরে নিব, আমারটা গিয়া খাইস। কানের দ্বারে এই ওয়াজ করে যদি ছেড়ে দেন, চেয়ারম্যানের ক্ষেত্রে মনে খাইতো না, কান দিয়ে শুনছে না, শুনলে কি তুই গ্রহণ করতে পারে না। যেরকম ঠিক কিনা? একটা বিড়াল যদি ওয়াজ করেন, এর বিড়াল এই যে এখানে মাছ বাজি রাখলাম, এটা আরেকজনের ঘরের জিনিস খাইলে কবিরা গোনা হয়, জাহান্নামের আগুনে জ্বলবি, এরপরে মনে আর খাইতো না, শুনছে গ্রহণ করতে পারে না। হ্যাঁ মানুষ, তোমারও কান আছে, গরু ছাগলের কান আছে, কিন্তু তোমাদের কানের মধ্যে এমন পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, শোনার পরে তুমি শ্রোতা হতে পারো, গ্রহণ করার মতো যোগ্যতা তোমার কানের মধ্যে দিয়েছি। মানুষের কানে পাওয়ার বেশি, যেরকম ঠিক কিনা? আমরা জিব্বা আসেনি, বইসের আসেনি, মারতে পারেনি। আল্লাহ, আমি এক জায়গায় মাহফিলে গেলাম, আল্লাহ তো সব যানবাহনে সরাইলো, তুই এক জায়গায় গেছি গাড়ি আর যায় না, এরপরে ট্রলার লয়ে এসে
ট্রলার দিয়া আরো 5 ঘন্টা গেছি, গিয়ে এখন আর ট্রলার যায় না, এখন আওয়ারের মাঝখান দিয়া আরো পর্যন্ত ফেক। এখন কেমনে দেখতাম, এখন আনছে বইসের গাড়ি, বইসের গাড়ি, বইস যাদের দান টানে যে ওটা গাড়ি অদূরিটা তুলে আর যা বইসের গাড়ি সরে লই, খালি খালি ফ্রেন চললো, বইসের গাড়ি তুললাম। এখন বইসের গাড়ি টান দিলে ফেকের মধ্যে গিয়া সাক্ষা ফইরিয়া আরো গাড়ি যাই, তো এগুলো বইসের দেয় বাদাম, এখন বাড়ি খাইয়া বইসের টানে আর মুখে রস পড়ে ফেনা উঠে গেছি মুখের মধ্যে। আমি তখন করলাম, ও আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করবো, তারও জবান আছে আমারও জবান আছে, কিন্তু হেতুই কথা কইতে পারে না। ও মালিক এক বালতি পানি খাওয়াইলো, কইলো ওই গেছি, ই কথা কইতে পারে না, জিব্বা আছে বক্তা হইতে পারে না। আরো ধরে কম, মানুষ তুমি কথা বলো মাইক ফাটায় ফেলো, তুমি মানুষকে গরম করে তোলো, বক্তা হইয়া বক্তৃতার মাধ্যমে আগুন ধরাইয়া দাও। তোমার এই জীবন জবানের মধ্যে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, গরু ছাগলের জবান এত শক্ত নয়, তোমার জবান তত শক্তিশালী। আরো জোরে কোন ঠিক কিনা? আগুন ধরাইয়া দেয়। কবি নজরুল ইসলামের কবিতায় মানুষের ভাই আগুন ধরে গেছে, তোর কোন ঠিক কিনা? কিন্তু শেষে আর মারতে পারে না। কবি নজরুল ইসলামের শেষ জীবনে জবান বন্ধ হয়ে গেল, আল্লাহ প্রমাণ করে দিলেন এটা কবি নজরুলের বাহাদুরি নয়, আমি আল্লাহর বাহাদুরি। আল্লাহ নিজে বলে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাদের দুইটা চোখ দেইনি? গরু ছাগলও দেখে আর তুমিও দেখো, দুই দেখার মধ্যে বেশ কম আসেনি? আর দুইটা চোখ যদি আমি না দিতাম, তুমি আমি ফাঁস করে ভিক্ষা করুন লাগলো। একবার গাড়ির মধ্যে ট্রেনের মধ্যে এমএ ফাঁস ভিক্ষা করে, আমি সিটে বই আইসি, আল্লাহ অন্ধ এমএ ফাঁস, অন্ধ হইলে তো আমরা একটু মায়া দেয়া তারা লেগে বাড়ে না নি। আর তোদের এখন বলে আন্দা বেটা আন্দা বেটা তুমি যা হোক কোরআন কইলে হোক না হইলে নাই, তো কিছু নিলাও আন্দা বেটা ঘুমাই গেছেন। চোখ যদি না থাকে তো মানুষের তার প্রতি দয়া মায়া আর তোদের ওখানে বাড়ে না কমে? একজন অন্ধ হইলে তার প্রতি মানুষের স্নেহ মমতা, হ্যাঁ তখন ভিক্ষা করে আর আয়া কয়, ভাইরা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এমএ পাস করছি, আমি এক জুট মেলের ম্যানেজার ছিলাম, জুট মেলের নামও কইছিলাম, আমার মন নাই, আমার ছাত্র জীবনায় আমি ঘুমাইছি উঠবো কিন্তু চোখ দিই না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তাররা কইলো বাংলাদেশে আমরা পারবো না, আপনি ইংল্যান্ড যাই, লন্ডনের চক্ষু চিকিৎসা খুব ভালো কোনো যায়। আমার বিটা বাড়ি যা আছে সব বেশি দিয়েছি, আমার চোখ যদি দৃষ্টিশক্তি যদি ফিরে আসে, যেহেতু আমি শিক্ষিত চাকরি করতে পারবো, আমি রুজি রোজগার করতে পারবো। কিন্তু ইংল্যান্ড যাওয়ার পরে ডাক্তাররা আমার চোখ উল্টায়া পরীক্ষা করে বললেন, তোমার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। মানুষ এখন তুমি যুবক হইয়া আমার কথা মনে না, খালি সিনেমা দেখো আর টেলিভিশনের নাটক দেখো, তোর চোখের হাওয়া নষ্ট করতে আমার বেশি সময় লাগবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোমার মুখের ভিতরে জিহ্বাকে আমি আল্লাহ দেইনি? কে দিছেন? আল্লাহ। আরো জোরে কর। এর বাক শক্তি এমন, মাইক ফাড়াইলাই বক্তৃতা দিয়া জিহ্বা লড়াইলে আওয়াজ হয়, আর কুত্তা বিলাই তারপর গরু ছাগল জিহ্বা লড়াইলে আম্বা মাথায় না। জোরে কোন ঠিক কিনা? ওয়া শাফাতাইন। গরুর দুইটা টুট আছে, মহিষেরও টুট আছে না? নাই, কুত্তারও আছে।
বিলাইও আছে, কিন্তু তার ঠোঁট গুলো লাগাইলে আমার আলাক ঠোঁট দিয়া তোমারে কি দিলাম। তাফসীর কিতাবে লেখেন প্রথম নম্বর হলো আমি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দিয়ে এমন ভাবে সুন্দর করে দাঁতগুলো গুড়ে রেখেছি, যদি ঠোঁটগুলো না দিতাম দাঁতগুলো বের হয়ে থাকতো, কোনো বেলা তার ফুরি তোমার কাছে জিন্দিগি তো বিয়া দিল নইলে। ঠোঁট নাই জামাই লন্ডনী, লন্ডনী না আমেরিকা হইলে কমিত না। এখন ঠিক কিনা? দুইটা ঠোঁট যদি না হইতো তাহলে তোমার অবস্থা কিটা? পান করতে পারত না, চা পান করতা, বিলাই হারেনি চা খাইতো, কুত্তা হারেনি ভাতের মাল খাইতো, মা ঠোঁট দিয়ে খাইতারে না বাইরে। আল্লাহ যেরকম ঠিক কিনা? এরপরে তোমার টুট দিয়া তুমি পানি পান করো, চা পান করো, যদি মনে করো বলে না টুট লাগতো না, জুস বাড়িছে সাথে 5 দেওয়া আছে, টুট না হইলে কি দিব, খাও 5 দিয়া টুট বাদ দিলাও, টানতে চান্দি ডাক্তার লাগাইয়া টানেন, টুট লাগাইয়েন না, দেখবেন 1 ফুটও যায় না, কারণ এদিকটা ফার্ম যায়, ফার্ম গেলে হইতো না। আল্লাহ 3 নম্বর অসুবিধাটা হইলো ঠোঁট যদি না হইতো তাহলে তোমার আব্বা আম্মা উচ্চারণ হইতো না। আব্বা আম্মা কও, ঠোঁট সারা কও, দেখবা খালি আব্বা হয় না, যেরকম ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষকে এত মজবুত করে বানাইলাম, ঠোঁট বাড়ি দিলে আব্বা হয়, ঠোঁট বাড়ি দিলে আম্মা হয়, ঠোঁট বাড়ি দিলে এটা হয়, ঠোঁট লাগাইলে ফান করতে পারে, টান দিলে অটোমেটিক হয়। আর কুত্তা মার খায়, ঠোঁট দিয়ে টান দিলে যদি হাঁটতো তাহলে এই হট্টো ভালো হইলে, কিন্তু দেখা যায় হারে না, জিব্বাতে বেরিয়ে বেরিয়ে কিটা নিত, যেমন বোঝা যায় হ্যাঁ দিয়ে সে ইচ্ছা কাম হয় না, পেট পুরা ভরতে পারে না। ও মানুষ, আমি আল্লাহ এত মজবুত তোমার বানাইলাম, কিন্তু আবার ইয়াদ রাখো তুমি এত নিচে যাইবা, একটা গরু ছাগল কুত্তাও এত নিচে যায় না। আল্লাহ এরপরে এত বলে ثم رددناه أسفل سافلين। নিচের থেকে নিচে স্তর, কেমনে নিচে? একটা গরু মরার আগ পর্যন্ত নিজেই জোয়াল টানে, সে রুজি রোজগার কইরই খাইয়া মরে, তার হুয়া খাওয়ানোর কোনো সিস্টেম নাই। একটা কুকুর বিড়াল কোনোদিন বড় হয়ে যাওয়ার কারণে লাঠি বট দিয়ে চলে না, কুত্তার লাঠি লাগে না, বিড়ালের লাঠি লাগে না, গরু ছাগলের লাঠি লাগে না, সে নিজে নিজে চলতে পারে। একটা কুকুর বিড়াল যতক্ষণ পর্যন্ত সে তার জীবন আছে নিজে রুজি রোজগার করে খায়, কিন্তু মানুষ তুমি বুড়ো হয়ে গেলে এমন একটা অবস্থা হবে যে তোমার আর সেই দাম থাকবে না, লাঠির উপরে নির্ভরশীল হয়ে যাবে, সন্তানের উপরে নির্ভরশীল হয়, বাথরুমে যেতে গেলে আরেকজনে ধরে নেওয়ার লাগে, চলতে গেলে লাঠি দিয়ে বট দিয়ে চলে। মানুষ এত নিচে যায়, এত নিচে কোনো পানি যায় না। একবারে দেখা যায় গরু বুড়ো হয়ে গেলে দাঁত অমান হয়ে গেছে কি, এরপরেও খাইতে পারে, এরপরে আবার শেষ বেলায় জবক হইয়া কুরবানির কাজে লাগাই দেন, জবক হইয়া গোস্ত খাইলায়। তুমি বুড়ো হয়ে গেলে কোনো খামের না, যেরকম ঠিক কিনা? ثم رددناه أسفل سافلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে ছোট তোমার দেহরের ছোট্ট বানাইয়া এখন মার ফেরো 10 মাস রেখা দুনিয়া বাইর করে আনলাম, কোন হিসাবে? সুম্মা ইউখরিজুকুম তিফলা। তোমার জীবনের, পৃথিবীর জীবনের প্রথম ধাপ হইল, প্রথম অধ্যায় হইল তুমি শিশু। আমি কিটা? আরো তো দেখো শিশু, শিশু ইংরেজিতে কয় বেবি, ইংরেজিতে কয় বেবি, বেবি। এর লেগে আমরা অনেকের নাম রাখে বেবি, ঠিক না? আবার শুধু গাড়ি যে এটারও বেবি কয়,
এখানে এই গাড়িটা শুধু এলাকাটার নাম বেবি ট্যাক্সি, যে বেবি, এটা তো চলতে চলতে ইন্টার ডিস্ট্রিক্ট হয় না, কিন্তু আপনার মেয়ের নাম যে বেবি রেখে নিলেন, তো এটা যে বড় হইব তখন তো ইন্টার ডিস্ট্রিক্ট রাখন লাগবো। এরপরে যখন আরো বড় হইব, বিয়া দিবেন, ছেলে মেয়ে হইব, তখন তো এটা রেলগাড়ি হওয়ার দরকার, কারণ ভিসাদার ডাব্বা ডুব্বা আছে। আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, শিশু বাচ্চা বের করে আনছি, তোর হাত আছে, যখন আমরা দুনিয়াত আসলাম হাত আসিল নি, আচ্ছা হাত কিতা পরে উঠছে, আমরা কিতা ব্যাঙ্গের লাগান না, এটা ব্যাং যখন জন্ম হয় দেখবেন কালা লেজ আছে, ঠ্যাং নাই, কিছুদিন পরে লেজ ফুরি যাই, এখন ঠ্যাং ওঠে, ওই যে ব্যাং সাবু, ব্যাং সাবু চিনেন নি আপনারা, যে ব্যাং সাবু ঠ্যাং নাই লেজ আছে, কিছুদিন পরে দেখা যায় লেজ নাই ঠ্যাং আছে। আপনারা কি দুনিয়াত এবার সময় আচ্ছা রাইস্তান পরে আস্তে আস্তে হাত উঠছে, এরকম না, এটা হাত আছে, দরবার শক্তি নাই আছে। আপনার নাতি শিশু ধরে গেছেন, নিয়ে কলম ধরে হয় আমার ছেলেদের ব্যারিস্টার বানাবো, ধরবে না কলম, এক লাড়ে কিন্তু ধরতারে না। পাও আসেননি, পাও লাড়ছেননি, পাও লাড়েনি, শুধু বাচ্চা আর তো হারেনি, লাড়ে তো আরে না, হ্যাঁ লাড়তো তো আটতো আরে না। জিব্বা আসেননি, মাত আসেননি, আওয়াজ আসেননি, ও বললি না, না আওয়াজ আছে, ওয়া ওয়া হয়ে কান্দে, কিন্তু মাত নাই। আল্লাহ বলেন আরেক আয়াত, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। ও মানুষ, আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন কোথা থেকে, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেট থেকে, লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, কিছুই ছিলে না, কিছুই জানতে না। দুনিয়াতে আসবার সময় শিশু অবস্থায় আসলাম, হাত আছে, পাও আছে, জিহ্বা আছে, কল্লা আসেননি, বুদ্ধি আসেননি, এখন যে ইঞ্জিনিয়ার, এখন বুদ্ধিজীবী, মাজুর এখন ঠিক কিনা, এখন কয় দেয়ার গড ইজ নট, আল্লাহ তোর মাথা দিলাম বুদ্ধি, যেমন বুঝে আমার না করবার লেগে, আল্লাহ নাই, মাথা আছে বুদ্ধি নাই। আল্লাহ আজকে যিনি ইঞ্জিনিয়ার, আজকে যিনি বুদ্ধিজীবী, আজকে যিনি ডক্টর, ওনার জীবনীয় তালাশ করে গিয়া দেখেন, শুধু সময় পায়খানারে তুষার সিন্নি মনে হইয়া কিছু মাথা দিছে, কিছু মুখের মধ্যে দিছে। ঠিক নেই? আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, শিশু অবস্থায় তোমাকে দুনিয়াতে আনলাম, 15 বছর পর্যন্ত বয়সকে শিশুকাল বলা হয়। এই 15 বছরের জিন্দেগির কোনো দাম নাই, কোনো গুরুত্ব নাই, দুনিয়ার আইনও নাই। ইংল্যান্ড যান, আমেরিকা যান, 18 বছর পর্যন্ত আপনার অপরাধ করলো আইনত ধরা না। আর ইসলামে বলে 15 বছর পর্যন্ত, তার এর আগে যা করবে দরাদরি নাই। শিশুরা অপরাধ করলে এরা কিরামান কাতিবিন নাই, গুনাহ লেহেলা সওয়াব না, এরা কিরামান কাতিবিন আইসে না, হনো পরে আইব। আমরা আবার কই না, তাহলে তো বহুত ভালো হয়েছে, তাহলে হেরারে দিয়ে বলে অপরাধ করাইব, আর আমরা ভাষা খাইতো না। এর লাগে ছোট সময় দেখছি ভাত খাইতে বই করে ছবির এলির ক্ষেত থেকে কাঁচামরিচলে ফুয়ারে মারাই দিছে, কারণ আকবরের ক্ষেত থেকে কাঁচামরিচ আনলে, হ্যাঁ আনছে, আমি তো আনছি না, কোনো গুরুত্ব নাই আমার। হেরা আমল নামায় লেখতো না, কারণ নাই কিরমান কাতিবিন নাই, কিন্তু যে ভাটাইছে এই বেটার তো আছে, এই গুণা হেরা আমল নামায় লেখবে। ঠিক না? এই 15 বছর বয়সে
ছোট অবস্থায় ছিল, কোনো দাম নাই। আল্লাহ বলেন আস্তে আস্তে তারে বড় করছি। কি করলেন? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, 15 বছরের পর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত এই কালটাকে বলা হয় যৌবন কাল। মনে আছে না আপনারা? আমার বিষয় কিটা, বিষয়ের দিকে যাইতে গেলে তো হঠাৎ করে দৌড়তে গেলে হইতো না, এটা তো বুঝাই আনতইব। আর তো জোরে এখন না। আল্লাহ বলে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি তোমাকে পূর্ণ বয়সে পৌঁছেছি, অর্থাৎ যুবক হয়েছ। যুবক হওয়ার পরে এই সমাজের দাম আবার 50 বছর যখন পার হয়ে যাবে, তখন ওই জীবনেরও আর কোনো দাম থাকে না। আগে আওয়ামী লীগের সভাপতি আছেন, বুড়োই গেছি বেটা, সভাপতি পর্যায়ে গেছি কি বেটা হইতে পারে। সেক্রেটারি আছিল বিএনপি, বাদ দিলেছে, বুড়োরে বাদ দিলাম। হাজার এখন ঠিক কিনা বউ এখন আবার বেগম সব দমক মারে বুড়ারে, কিছু মাতলে হয় বুড়া হয়েছে না, সন্তানের বুড়া হয়েছে, অত হেরি করো কেন? যাও কি মসজিদ, তুমি এখন সংসারের মাত পাতো কেন? তোমার এখন তুমি এখন কন্যাম যাও, তুমি তসবিলিয়া মসজিদে যাও কি? ওই সবির আলী ভাই সাহেব হজ গেছিল, তসবি এক কান দিছে, এই তসবি দিয়ে পাঠিয়ে দিছে, যান মসজিদে জানিয়ে। তো মসজিদে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো বুড়ো হইলে মাথে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের ইমাম সাহেব এবার গণগণবার জায়গা নেই, এবার তো জোয়ান মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের যে মুয়াজ্জিন সাহেব রাসূলের বাড়ারে এবার 3 বার খাইতো আর 5 বার আযান দিত, 7 বার করে মসজিদটা ঝাড়ু দিলে কি তাও হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মুয়াজ্জিন আল্লাহ, এই বুড়া তো একটা বিপদ হয়ে দাঁড়াইছিল, কোনদিন মরবো আর মসজিদটা ঠান্ডা হইব, এখন কারো কাছে দাম নাই। আর এখন না, কারো কাছে দাম থাকবে না, সকলের কাছে দাম কমে যাবে। তুমি বুড়ো হয়ে গেলে কেউ দাম দেয় না। এখন সামি আল্লাহ লিমান হামিদা কইলে কোমর জিল্লি মারে, নামাজ পড়তে পারে না, 3 বদনা পানি লাগে উজু করতে। মাজুর এখন ঠিক কিনা, এখন কত নিচে গেলাম দেখেন। এখন 3 বদনা পানি লাগে, 1 বদনা দিছে, হাত দইয়া মুখ ধুইছি, হাত পানি দিয়া মুখ কান ধুইছি, আর কাত দইতাম, কই গো বদরুন নেশা 1 বদনা পানি দেবেন গো, আবার পানি না দিলাম পারবিটি উজুটা গেছে গে, আর বদনাতে আর বদনা দিছে, মুখ ধুইছে, হাত ধুইছে, দইয়া মাথা মশা করতে গেছে আর উজু গেছে। সে বিয়ার নাই বলো ওই বুড়ো হইলে মাজুরে কোন ঠিক কিনা, একবারে দিছে আর বদনা, মুখ ধুইছে, হাত ধুইছে, মথে মশা করছে, আলগি দিছে আর উজু নাই। এইভাবে 3 বদনা 4 বদনা লাগে উজু করতে, এখন আর চোখে দেখে না, এখন কেউ জায়গা দেয় না। এই নৌজওয়ানি কাল যেটার দাম, আমাদের বুড়া কালেরও দাম নাই আর শিশুকালেরও দাম নাই, দাম হইল মূল হইল যৌবন কাল। যেরকম ঠিক কিনা, এই যৌবন কালটা আওয়ামী লীগে দিছে, বিএনপি, জাতীয়বাদী, বুশে, ওবামা, ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার নাম হইল ব্রাউন, সে দিছে। কে দিচ্ছেন জোরে কর? আমাদের এই নওজোয়ানি শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অনেক সময় দেখা যায় এই নওজোয়ানি যে আল্লাহর দেওয়া, অনেকে দেখা যায় এক বেলা খায় আর বেলা খাইতে পারে না কুভার, কিন্তু তার হুয়া শরীর বড় শক্তি। আরেক বেলা শিল্লুবতী ডিম আর গুস্ত খাওয়াইতে খাওয়াইতে এমন হারামের মুরগের লাগান বানাইছে, কিন্তু চুলা বিচ্ছু কোনটা নাই। ঠিক না? তাহলে বুঝা গেল শক্তি খাওয়ার ঠিকই নয়, শক্তি আল্লাহ দেওয়া নিয়ামত। আরো ধরে কর নওজোয়ানি কাল্লা আর না এই গরিবের হুয়া, এটা সারা যেমন উটকি সুটকি মুটকি আর সেফা উটকি চাটনি আর বর্তা খাইয়া এরকম বড় হয়েছে, কিন্তু শরীর কোনো শক্তি উল্টাইলা। আর এইটা ছিল বলে বাজে কোনো খাবেন না। তাহলে বোঝা গেল শক্তি আল্লাহ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার নওজোয়ানি দিয়েছি, আমি তোমার শক্তি দিলাম। হবার না এখন এই সময়টার দাম, এরপর একটারও দাম নাই, আগেরটারও দাম নাই। এই সময়টার এমন দাম, তোমার আওয়ামী লীগের টানবো, বিএনপি টানবো, জাতীয় পার্টিও টানে, এমনকি শয়তানেও তোমার টানে।
যেরকম ঠিক না ঠিক না? এখন সবের কাছে তোমার দাম, সুবহানাল্লাহ বলে দাম দেয়, কিন্তু জানি রে জোয়ানি থাকবার জিনিস নয়। জোয়ানিটা এই কথা মনে করেন না যুবক ভাইরা, যে আমরা যারা জোয়ান হয়েছি চেষ্টা করবো, আমি তো হইতাম না, এর আগেও হয়তো আমরা কোমরও যেতে পারেন, এখন ঠিক না? কিন্তু যদি বাচ্চা থাকেন আপনার বুড়া কি আইব যে এর মধ্যে কোনো সন্দেহ? আরো যেরকম সন্দেহ, আল্লাহ নিজে বলছেন লিতাবলুগু আশুদ্দাকুম গুলতাজানামিমানান। শোনো, তোমার গোটা জীবনের বাগানের একটি ফুটন্ত ফুলের নাম হলো নওজোয়ান কাল। যেরকম ঠিক কিনা? বাগানের ফুল যেমন চিরজীবন তরু তাজা থাকে না, তোমার জিন্দেগির নওজোয়ানি এই ফুলও চিরজীবন তাজা থাকবে না। যেরকম ঠিক নেই? আগুনের দান সবে মানন সবে দিগর নমি মানন। আজকে যদি এটা তাজা থাকে, কালকে কিন্তু এটা খুঁটা হয়ে যাবে। এরপরে আরেকটা উদাহরণ দিয়ে বলে গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নমি মানন। গুল মানে ফুল, গুলশন মানে বাগান। গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নমি মানন। ফুলের বাগান থেকে যদি একটি ফুল টান্দা শিরালা, এই যে ফুল আছে, আধা ঘন্টা পরে দেখবেন এই ফুলটা ফুটা হয়ে যায়। ফুটা বুঝুননি? ফুটা এখন এটা পাতাও এমনি জিমাই গেছি কি? ঠিক তেমনি ভাবে পৃথিবীর যুবক যুবতীরা, তোমার নওজোয়ানি কাল একদিন দেখবে তোমার বাগান থেকে ঝরে পড়ে গিয়েছে, খুঁড়া হয়ে গেছে, এখন আর কোনো কাজের না। আরো উদাহরণ দিয়ে বলেন হামেশা ইজ্জতে নেমা বয়ে কানা নমি মানান। আগর মানন সবে দিগর নমি মানান। মেজবানের বাড়িতে মেহমানের ইজ্জত এক সমান সারা জীবন থাকে না, এক সমান থাকে। ওর শ্বশুর বাড়িতে গেলেও এর থেকে আর দামের জায়গা নাই, কিন্তু শ্বশুর বাড়িতে গেলেও দেখা যায় এক সমান থাকে না। মজার মজার খাইবেন আর যদি কইন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? একবারে টয়লেটও বইয়া, আমরা বাংলাদেশের যত টয়লেট আছে বাইরে দেখবেন লেখবার আর জায়গা নাই। এটা মানুষের লেখতে লেখতে সব বলিলিস। যদি বাজারে কোনো ল্যাট্রিন থাকে, টয়লেট বাজারও ঘরেরটা না, কারণ এখানে অসুখ থাকে তো ভাড়া না করে, আর কংক্রিট দিয়ে বয়ে বইলে আই লাভ ইউ, এটা এটা তোমার ভালোবাসি, বয়ে বয়ে লেহে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? পরে আবার গেছে সম্বন্ধে গিয়া দেখে তার লেখা রাখছে শ্বশুর বাড়ির মধুর হাড়ি মধুর হাইতলা, হ্যাঁ এই বাড়ি কি ছাড়তে পারি? ও সর্বনাশ, এত বাসা বান দিলেছে মনে এইবার নিচে লেখাতে আইছে ইয়াদ রাখো 3 দিন পরে জারুর বাড়ি। নাতামপুর ওয়াজ হইছে আরেক গ্রাম বাড়ি, তো রাইতে গেছে দুইটা মনে হল আর বাড়ি চাম যাই ওর বাড়িতে। দুইটার সময় যখন দরজার থামা দিছে, কেডা? হ্যাঁ অমুক গানে, ও দামান গু দামান উনতো এখনো বলে করে সারা পড়ে গেছি। এমনি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিছে, ল্যাপটপ করে নতুন যেটা সন্দুকের বিক্রি আছিল হিটা বাইর করে দিছে, বিছানার চাদরটা পাল্টাইয়া দিছে, এরপরে আবার বালিশের একটা টাওয়ালও দিছে, এটা আগে আসিল না, এখন দামান রে দিছে। আর একটা এই স্প্রে মারলো, এখন ব্যাড স্প্রে দিলাম, বাবা কি সুগ্রাম। এমন ঘুমাইছে, আর এমনি শুনে কক কক আওয়াজ শোনা যায়, মানে শাশুড়ি মুরগি ধরে লেছে। ঘুম থেকে উঠতে দেখে মামলেট, মাশাআল্লাহ। তো ইমন খাওন তো আমার বাড়ি দেয় না রে, এই কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়িকে ছাড়তে পারি যেতাম না। অন্ধকারে খাওয়ান দিছে মুরগির রোস্ট, খায় খুব বড় মজা, ছাড়তাম না। পরের দিন কইতাছে শাশুড়ি, কইতাছে শ্বশুরে
যে দামান তো মনে করছিলাম ওয়াজ হয়েছে বিকালে যাইব, গেছে না, মুরগিও তো শেষ। শ্বশুর কাছে গেছে ব্যাগটা দাও তাড়াতাড়ি, গিয়ে দেখি বাজারে কি আছে, যাও সরকার বাজার গিয়ে দেখে গরুর গোস্ত, গরু তো বইছে, গরুর গোস্ত লিয়ে এসে। এখন পরের দিন দেখে আগে আসছিল মুরগির রোস্ট, কখন আছে গরুর রোস্ট। মান বাড়ছে না কমছে? এখন যাক, কালকা ছিল মুরগির রোস্ট, আজকে গরুর গোস্ত হইলে কিছু ছাড়তাম না, কারণ এই গোস্ত এইভাবে খাওয়া যায় না, এক টুকরা হয় না, না হয় কোনো ঠিক নেই। আর এখানে কি সুন্দর করিয়া গরুর গোস্ত খাইয়া শেষ। পরের দিন শাশুড়ি কয়, ভাবছিলাম জামাই ওয়াজ হয়েছে যাইবো গা, আজ খুঁজি গেল না। শ্বশুর দাও ব্যাগ দাও দেখি যাও। আবার সরকার বাজার গিয়ে দেখে বড় মাছ তো নাই আমরা দেশে, তো সব ইংল্যান্ড আর আমেরিকা গেছে গা। আমরা দেশে হইল মাছের ফোনা এ আলি লইছে, আনিয়ে দিছে। বলে শাশুড়ি একটু দাম আনতো, একটু ভালো করে বুনা করে বাজি করছে, জুল কম দিয়া, কাঁচামরিচ ফাইয়া দিয়া মজা করিয়া করছে। পয়লা দিন মুরগির রোস্ট, এরপরে গরুর গোস্ট, আর আজকে দেখা যায় মাছ। যাক, মান কমলে কি তুই যাইতাম না, এখনো যায় না বললাম। এবার মাছ এইভাবে তো বাড়ি দিত না, কত মজা করিয়া জুল কম দিয়ে কাঁচামরিচ দিছে, এটা আমি গো, এরপরে যায় না। পরের দিন যখন গেছে না, তখন শ্বশুরে কয় দামান দিয়ে আজকেও গেল না। এমনি শ্বশুর কয় পারতাম না, ওই যে করতে গেল মাথা গরম হয়ে গিয়া, ওই আমার বাজার আর যায় না। শাশুড়ি কয় ওখান কিতা করি, দামান তো গেছে না, কিন্তু শ্বশুর তো গোসাগুলি বেরিয়েছে, আমি তো শাশুড়ি দাম লাগবো। এখন দেখা যায় আলু সিদ্ধ বয়েছে আর ডাইল, এখন দুপুরে দেখা যায় আলুর ভর্তা ডাইল। মান বাড়ছে না কমছে? কমছে। হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নামি মানান, আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ। ও পৃথিবীর যুবকেরা, মেজবানের বাড়িতে মেহমানের যেমন ইজ্জত সব সময় এক সমান থাকে না, দিনে দিনে কমে। যুবক ভাইয়েরা, ও যুবতীরা, তোমাদেরও গোটা জিন্দেগির নওজোয়ানি কাল দিনে দিনে বুড়ার দিকে যাইতেছ, যৌবন কাল কিন্তু বাড়বে না। যেরকম ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এখন নওজোয়ানি কালটা হইল মূল পয়েন্ট, যেরকম ঠিক না? যেহেতু এটার দাম বেশি আর সবে টানে, হেমনো টানে সবে যখন টানে, এমন সময় হ্যাঁ সব বাদ দেওয়া হয়। যেই আল্লাহ নাফাক পানির থেকে আমার সুন্দর অবয়ব দিল, যেই আল্লাহ শিশু বাচ্চা হয়ে আমি আসলাম, আল্লাহ আমার যুবক বানাইলো, আমি এই আল্লাহর নাফরমানি করতাম না। আমি আল্লাহর যদি কোনো মহিলা কয় আই লাভ ইউ, হ্যাঁ বাদ দে তো লাভ ইউ, আল্লাহর কাছে জবাব দিতে আমি আল্লাহরে ডরাই। যদি কয় সুদের টাকা নাও, বাদ দাও, হারাম কোনো কিছু দিলে না, গাড়ি ভাঙ্গিলা চুরি কর, করবো না, হ্যাঁ কেন করবি না, বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন এমন যুবক যদি একবার আমারে কয় আল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া 70 বার জবাব দান করি। 70 বার জবাব দেয়। শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই যুবক যখন কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লাভ দিয়ে বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার কাছে সূর্য এসে যাবি, মাত্র চোখে সুরমা দিতে গেলে যে সুরমা দানিতে একটা শলা থাকে, ওই শলাটা যত লম্বা হবে, মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, নিচের জমিন তামাকায়া যাবি। জাহান্নাম যখন লেলিঙ্গান জিহ্বা বাড়াইয়া হুঙ্কার দিতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, পা রাখার জায়গা নাই। দুইটা পা রাখতে যতদূর জায়গা, এতটুকু জায়গা আছে, এর চেয়ে বেশি জায়গা নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন, আল্লাহর রাসূল বলেছেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহ, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন যুবক কই রে, ও যুবতী আয়, আজকের কিয়ামতের মাঠে আমি তোমারে সম্মান দিতে চাই, যেহেতু তুমি আমার নওজোয়ানি কালটাকে সম্মান করেছো, তাই আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোকে জায়গা দিয়ে দিলাম।
আল্লাহ বলবেন আমার আরশের নিচে তোমার স্থান, আসো আমার আরশের নিচে জায়গা দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলেছেন। শুধু তা না, আল্লাহ রসুল বলেন যেহেতু এই সময়টার দাম, যে বুড়াকালেরও দাম নাই, শিশুকালেরও দাম নাই, নৌজওয়ানি কালটার দাম, এই কারণে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ রসুল বলেছেন লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ রসুল বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন তোমার গোটা জিন্দেগীর হিসাব দাও। জীবন কার দেওয়া? আল্লাহ দেওয়া। মনে আছে না আপনারা? কার দেওয়া? আল্লাহ। আল্লাহর যেহেতু দেওয়া, এই জন্য হিসাব কে নিবেন? আল্লাহ নিবেন। কেন আল্লাহ নিবেন? আল্লাহ বলে আমি দিছি, আমি হিসাব নেবো না, কেন আমি তো জব দে খুলে জব দাও। গোটা জিন্দিগির ভিতরে শিশু কালো আছে, বুড়া কালো আছে, নৌজওয়ান কালো, আর তোদের হোকা অসুবিধা হইতেছে না আপনারা? অসুবিধা হইতে আমি চাইতাছি। নৌজওয়ানি কালো আছে, বুড়া কালো আছে, শিশু কালো, গোটা জিন্দিগির ভিতরে তোদের কান্না আসেনি। কিন্তু এর পরেও আল্লাহ রসুল বলেন ওয়ান শাবাবিহি ফীমা আবলা, নৌজওয়ানি কালটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞেস, আলাদাভাবে। গোটা জীবনের ভিতরে সব কাল আছে, এক কথা শেষ হইতে আছে। আল্লাহ রসুল বলেন আন শাবাবিহি, আবার নৌজওয়ানি কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ নৌজওয়ানি কালটা কোন মতে ব্যয় করছো, এটার হিসাব দাও। এটাকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে কেন? যেহেতু এই সময়টার গুরুত্ব বেশি, এটা কোন পথে ব্যয় করছো এর হিসাব দিয়া পাওলারাইও। এর আগে পাওলারাইবার ক্ষমতা কন্যা। শুধু তা না, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে 5টা জিনিসের কদর কইরো 5টা জিনিস আসার আগে। কটা জিনিসের? আল্লাহ রসুল বলেন, এক সাহাবীকে নসিহত করলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যতা আসার আগে আগে নওজওয়ানি কালদারে কামো লাগাও। আর তো এখন না, বুড়া কালে তো যাইবাও, আর তো কোনো গতি নাই। এখন তো আল্লাহকে গুণা বলি না, আল্লাহ তো পারতো না, পারবি নিয়ে যাইতে এখন গানো